নমস্কার, আমি তরুণ ঘোষ। মেটিকুলাসলি ডিজাইন যিনি করেছিলেন আমাদের ইউনুস সাহেবের ভাষায়, সেই মাহফুজ আলম, তার তো ব্যাকগ্রাউন্ড তো একেবারে মাখো মাখো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, হিজবুত তাহরির একেবারে একজন নেতা। গোটা ভারতবর্ষ তার চাই। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। কেন? তোমাদের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে। তোমরা গাজওয়ায় হিন্দ করবে, সারা পৃথিবী তো তাকিয়ে আছে। সারা বিশ্বে 57টা মুসলমান কান্ট্রি রয়েছে, তারা তাকিয়ে রয়েছে গাজওয়ায় হিন্দের স্বপ্ন নিয়ে। তোমার বড় ভাই বড় মিয়া, সেও তো বসে আছে কবে থেকে 75 বছর ধরে গাজওয়ায় হিন্দ করতে করতে বিক্রি হয়ে গেল। এইবার তোমরা এখন নতুন যারা এসছো, তারা এখন চেষ্টা করছো গাজওয়ায় হিন্দ করবে। একখানা লম্বা চওড়া একখানা ম্যাপ জারি করেছো, হিমালয় থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত পুরোটা নিয়ে নেবে। আমরা ডুগডুগি বাজাবো ভাই, আমাদের আর কোনো কাজ নেই। আমরা এখন তো তাহলে পরে আমাদের ডুগডুগি বাজাতে হবে। ডুগডুগি বাজাতে বাজাতে হিমালয়ও যদি তোমরা নিয়ে নাও, আমরা যাব কোথায়? আমার এখন সেই নিয়ে এখন একটা মহা চিন্তা দেখা দিয়েছে। একজন আছেন, তিনিও বড় বিপ্লবী, তিনি একটা বড় বাতেলা ছেড়েছেন। তিনি বলছেন কোন দেশ চোখ রাঙালে উপড়ে দেব মোদীকে, সার্জি সালাম। বাপ রে বাপ, কি তেজ, কি তেজ! মোদীর সামনে তো কখনো পড়েননি ভাই। হ্যাঁ, ওই জন্য আপনাদের এই তেজ ফেজ দেখাচ্ছেন। যেদিনকে মোদীর সামনে পড়বেন, নরেন্দ্র মোদীর সামনে, লেজ হনুমানের মতো গুটিয়ে যাবে। নরেন্দ্র মোদীর সামনে পড়লে চোখের দিকে তাকানোর সাহস পাবেন না। চিন্ময় প্রভু তো উগ্রবাদী, ভারতবর্ষ উগ্রবাদী, খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষই তো হলো উগ্রবাদী, আর আপনারা হলেন খুব শান্তিবাদী। একটা কথা, দাদা দাদাই হয়। আপনি দাদা বলার চেষ্টা করবেন না। দাদা এই কারণে বলছি, আপনার ঠাকুরদা হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ ভেঙে পাকিস্তান হয়েছিল, বা ছেলে, সেই ছেলের থেকে বাচ্চা হয়েছে আপনাদের, এই বাচ্চা পেরেছে, সেটা হচ্ছে আপনাদের এই বাংলাদেশ। তাহলে সম্পর্কটা কি হলো? ঠাকুরদার হলো তো। তাই বলছি, দাদার সঙ্গে এভাবে কথা বলতে হয় না। দাদার সঙ্গে কথা বলতে হয় নিচু হয়ে। শিখতে হবে, শেখাতে হবে। আপনারা এই সমস্ত ফাঁকা বুলি আওয়াজ টাওয়াজ দিয়ে না, বাংলাকে গরম করে রেখে দিচ্ছেন। কিন্তু বাংলার যে জনতা, আপনার দেশের যে জনতা, সেই জনতা কিন্তু আপনাদের চিনে গেছে। তারা কিন্তু ভালো মতো বুঝে গেছে আপনারা হচ্ছেন একটা 420 ধান্দাবাজ, এবং সরকারকে, দেশকে লুটতে এসছেন। দেশকে লুটে কোটি কোটি টাকা করে আপনারা বিদেশে সমস্ত পালাবার বন্দোবস্ত করছেন। এটা বাংলার জনগণ বুঝে গেছে। ওই জন্য আপনারা এখন ওই সঙ্গী সাথী, আপনাদের ওই পুলিশ আর মিলিটারি ছাড়া আপনারা কোথাও যেতে পারেন না। আপনারা পুরো জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনারা যেটা করেছেন, আপনারা হচ্ছেন আসল হচ্ছে আপনারা সন্ত্রাসবাদী। আর সন্ত্রাসবাদী বলে যাদেরকে জেলে পুরেছেন, যাকে, এই চিন্ময় প্রভুকে, সেই চিন্ময় প্রভু হচ্ছে আসল একজন সন্ন্যাসী। আপনাদের কাছে সন্ন্যাসীরা হলো সন্ত্রাসবাদী, আর আপনারা হলেন সন্ন্যাসী। পুরো উল্টো বুঝিয়ে দিলাম। এটা আপনাদের, আমাদের খাবেন, আমাদের পড়বেন, আবার বললে কি হবে আমরা পয়সা দিয়ে কিনি। আমি যদি দোকান বন্ধ করে দিই, কিনুন না। কি জন্য খাবারগুলো পাঠানো হচ্ছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। যেই জন্য ওই আপনাদের যে ওই খাদ্য উপদেষ্টাটা কি একজন আছেন, তিনি তো বললেন, তিনি সরকারিভাবে দাঁড়িয়ে বলে দিলেন যে ভারতকে ছাড়া আমাদের উপায় নেই, ভারতের খাদ্যপণ্য আমাদের চাই। তাকে বলুন, তাকে সাসপেন্ড করে দিন না, তাকে সাসপেন্ড করে দিন। তিনি সত্যি কথাটা বলেছেন। এই যে হুঙ্কার টুঙ্কার মারছেন, এই হুঙ্কার টুঙ্কার মেরে যান। ভারতবর্ষ তো আপনারা পাত্তা দেয় না, ওই জন্য চুপচাপ রয়েছে। ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, নিজের নিজের জায়গা মতো সিল করে রেখে দিয়েছে, যাতে কেউ না বাঁচিয়ে বলতে পারে। এইবার যেদিন ভারতবর্ষ আসল খেলা দেখাবে, এমনি এমনি তো ভারতবর্ষ তৈরি হচ্ছে না। ভারতবর্ষ যেদিনকে আসল খেলা দেখাবে, সেদিনকে আপনারা বুঝতে পারবেন যে দাদাকে আর নাতিকে। তখন ভারতবর্ষ বুঝিয়ে দেবে যে
কাদের বিরুদ্ধে তোমরা চোখ উবড়ানোর কথা বলেছ? চোখ উবড়ে নেবে নরেন্দ্র মোদী ক্ষমতা আছে, আর একজন দিবা স্বপ্ন দেখছে হিমালয় থেকে সে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত সব নিয়ে নেবে, আর আমরা কলকাতার বেড়াতে বেড়াতে অন্য কোনো দেশে গিয়ে আমাদেরকে থাকতে হবে উদ্বাস্তু হয়ে। আসো, আমাদের যে গুরু আছে ইউনুস, সেই গুরুকে কবে তোমরা মারবে সেই দিনটা আমি অপেক্ষা করছি। কারণ তুমি তো হুমকি দিয়েছিলে না সার্জিস ভাই, যে দরকার হলে ডক্টর ইউনুসকে আমরা ছাড়বো না। আপনারা হচ্ছেন সাপের জাত, সাপকে কখনো বিশ্বাস করতে নেই। যে সাপের জন্ম আপনার পাকিস্তানের বীজ থেকে, যে সাপের জন্ম হচ্ছে আপনার, তা সাপের বাচ্চা তো সাপই হবে, সাপের বাচ্চা তো আর মানুষ হবে না। তা সাপের বাচ্চা যে সাপ হয়েছে সেটা আপনাদের চরিত্র বুঝিয়ে দিয়েছেন। এইবারেতে ওর চরিত্র পরিষ্কার হয়ে গিয়েছে, এইবারেতে আপনাদেরকে ব্যবস্থাগুলো করা হবে। আর আপনারা নিজেদের কাপড় চোপড় সামলান, দিন খুব একটা দেরি নেই। এই ইঙ্গিতটা আমি দিয়ে দিলাম, দিন খুব একটা দেরি নেই। যা করার করে নিন, যা গোছানোর গুছিয়ে নিন। আর যদি পালাবার অবস্থা হয় তাহলে আগে পালিয়ে যান। এরপরে কিন্তু ভারত যখন অ্যাকশন নেবে তখন কিন্তু পালাবার সুযোগ পাবেন না, কারণ পালাবার রাস্তাগুলো আগেই ভারত বন্ধ করে দেবে। বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আমার ফোন নাম্বার আছে, কালেক্ট করে আমার ফোন করবেন, খুব ভালো করে বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।